সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বলছি যে প্রতিদিন পাঠ হয়তো দেবো না, একদিন পর পরে দেওয়ার সম্ভব না। তারপর যদি পরপর দুদিন দেই, তোমরা একটু দেখলে বুঝতে পারবা যে প্রতিদিন পাঠ দিতেছে কিনা। আর আমার চ্যানেলটা কীভাবে আনতে জানো, প্রাইমারি রঞ্জন যেখানে দিয়ে আনছি, তোমরা চ্যানেলটা আনছো, ওখানে ক্লিক করলেই পুনরায় আবার আমার ছবি আসবে। আবার ছবিতে ক্লিক করলে আমার বিভিন্ন পার্ট আসে, ওভাবে তোমরা চেক করবা যে পার্ট দিলাম কিনা। আর যদি তোমার মোবাইলে যারা ঘন্টাটা বাজাইছ, তাদের বেল আইকন বাজিয়েছ, তাদের কাছে হয়তো চলে যায়। আর না গেলে ওভাবে চেক করে আবার ফিরা প্রাইমারি এডুকেশন রঞ্জনে ক্লিক করে আমার ছবিটা আসলে আবার ছবিতে ক্লিক করো, আমরা তোমাদের আবার আমার চ্যানেলটা দেখতে পারবা, কোন কোন চ্যানেল আমি কোন কোন পার্ট দিতেছি। আর তোমাদেরকে আবার অনুরোধ বলি, তোমরা সব পার্ট দেখবা, কোনো পার্ট মিস, যেহেতু একদিন পর পর পার্ট দিই, তো পার্ট দেখাটা মিস করো না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাকে আবার ধন্যবাদ, আর যারা করো না দয়া করে করবা। আর তোমাদের বলি, একটু স্কুলে যায় তোমরা একটু অন্যান্য ছাত্রছাত্রী বলবা যে আমার চ্যানেলটা দেখি কিনা, কারণ আমার দেখার মানুষ কম, আরও বাড়াতে হবে। হয়তো আমার নতুন স্কুলে আরও কিছু যাইতে হবে। এখন মনে হয় তোমাদের অনেক সময় স্কুল ঠিক মতো হয় না, আমার কিনা যায় না, কর্মবিরতি চলতেছে স্কুলে। তা যাই হোক, তোমরা কিন্তু সেই ঘাটতিটা কিন্তু অন্তত অঙ্কতে তোমরা পূরণ করতে পারো। আর পরের বছর যদি বাংলা ইংরাজি দিই, তখন তোমরা সে তো আরও ভালো হবে, তোমরা সেটাও দেখবা এবং তোমাদের জন্য অনেক উপকৃত হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখন আমরা তোমাদের যে অঙ্ক করাবো, আমার সেটা হচ্ছে অনুশীলনী 6 গাণিতিক প্রতীক। তার আগের অঙ্ক আমরা শেষ করে দিছি। এখন আমি তোমাদের গাণিতিক প্রতীক সম্পর্কে তোমাদের অনেকে ধারণা আছে, কোন প্রতীককে কী বোঝায়। তা আমরা এখান থেকে দেখি। হ্যাঁ, এই যে এটি আসল। এখান থেকে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় সংখ্যা প্রতীক। হ্যাঁ, যে প্রতীকগুলি ব্যবহার করে আমরা অঙ্কগুলি করি আর কি, যে প্রতীকগুলি সংখ্যা লেখার জন্য, সংখ্যা মানে 1 2 3 4 5 6 বা যত কোটি কোটি যাই আমরা লিখি, সেটা হলো সংখ্যা প্রতীক। অর্থাৎ যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা প্রতীক। এটা কিন্তু ওই তোমাদের যখন সঠিক উত্তর বা ওই যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে, হ্যাঁ, সেগুলির মধ্যে এটা আইতে পারে যে সংখ্যা প্রতীক কাকে বলে। তখন তোমরা এটা লিখবা, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। আর সংখ্যা প্রতীক 10টা আমরা জানি, কি কি সংখ্যা দিয়ে আমরা অঙ্ক বের করি, যেমন 1 থেকে 9 পর্যন্ত, আর 0। এখানে লিখছে যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই কটা সংখ্যা, এই সংখ্যা কটা দিয়ে আমরা যত সংখ্যা আছে, যত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যাই লিখি, এই কটা সংখ্যা ব্যবহার করে লিখি। তারপর 2 নম্বর দেখো, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়া, আমরা 4টি প্রক্রিয়া অঙ্ক করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা নিয়ম, 4টা প্রক্রিয়ায় তো আমরা অঙ্ক করি, অন্য কোনো কিছু তো আর নাই। তো এই যে প্রতীকগুলি 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, তার আরেকটা আছে, যে প্রতীকগুলি সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। এটাই আমরা আজকে শিখব, যে কোথায় কোথায় কোন সম্পর্ক প্রতীক ব্যবহার করি আমরা। হ্যাঁ, যেমন আবার বলি, যে প্রতীকগুলো, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। তো সম্পর্ক প্রতীকগুলি কী কী দেখো, এখানে সমান আছে, এটা হইলো পরের সংখ্যা ছোট হইলে এটা ব্যবহার করা হয়, এটা হইলো পরের সংখ্যাটা বড় হইলে এটা ব্যবহার করি, আর এটা হইলো সমান নয় বুঝাইতে, এটা সমান নয়, সমান হইলে 2টা দাগ দিই সমান, আর এটা সমান নয়, এটা হলো পরেরটা ছোট নয় বলে এটা ছোট হইলে তো এটা ব্যবহার করা, ছোট নয় হইলে একটা দাগ মানে ক্রস দাগ দিছে, এটা সমান নয়। এবং এটা তো পরেরটা বড় হইলে ব্যবহার করি, আর এটা দাগ দিলে পরেরটা বড় নয় বলে ক্রস দাগ দিছে। তো সম্পর্ক প্রতীকের নামের ব্যবহারে সতর্ক থাকতে হবে। যেমন এটাকে বলে সমান, আমরা অনেক সমান সমান বলি, সমান না। আর এটা হলো পরের সংখ্যা বৃহত্তর হইলে আমরা এটাকে তাহলে বৃহত্তর বলবো এটার আমরা, কারণ পরের সংখ্যা এটা বৃহত্তর বলছে, কিন্তু এটা পরের সংখ্যা ছোট হইলে এটাকে, অর্থাৎ প্রথম সংখ্যাটা বৃহত্তর হইলে আমরা এটা ব্যবহার করি, প্রথমটা বড় পরটা ছোট সংখ্যা হইলে এটা ব্যবহার করি। তাহলে
আর এটা ক্ষুদ্রতর মানে আমরা সাধারণত পরের সংখ্যা ছোট হইলে এটা ব্যবহার করি, হ্যাঁ, না পরের সংখ্যা বড় হইলে এটা ব্যবহার করি, আর প্রথম সংখ্যা ছোট হইলে এটা ব্যবহার করি। তো এটা কিন্তু এইভাবে শুধু এটাকে বোঝায় ক্ষুদ্রতর, আর এটাকে বোঝায় বৃহত্তর। আর এই যে এটা সমান নয়, অর্থাৎ সমান হইলে আমরা দুই দাগ দিই, কিন্তু সমান নয় আর কি, তাইলে আমরা এটা মিথ্যা আর কি, সমান না, তাহলে আমরা ক্লোজ দিয়ে দিই। এটা বৃহত্তর, এটা তো বৃহত্তর, তাহলে এটা দাগ দিলাম, এটা বৃহত্তর নয়, এটা তো ক্ষুদ্রতর, আর এটাকে দাগ দেওয়া দিলাম মানে ক্ষুদ্রতর নয়। এখন এই প্রতীকগুলি ব্যবহার করে আমরা কীভাবে অঙ্ক করি, আমরা এই যে ৬৭ পাতায় দেখি। এবার ৬৭ পাতায় আমরা দেখি এই যে অঙ্ক, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলি প্রকাশ করো। এই যে প্রতীকগুলি আমরা শিখলাম, সেই প্রতীকগুলি ব্যবহার করে আমরা দেখি কি আছে। ৪৭, আমরা ৪৭ লিখতে পারি, ৪ 7 ৪৭। ৯৬ থেকে বড় নয়, আর ৯৬ আমরা লিখলাম। তা ৪৭ কি ৯৬ থেকে বড় তো না। আমরা পরটা যদি বড় হয়, হ্যাঁ, আমরা এই চিহ্নটা দিই, হ্যাঁ, আমরা এই চিহ্নটা যদি দিই তাহলে এটা বড় নয়, কিন্তু আবার ২ নম্বরটা দেখি। আর যদি এইটাকে যদি আমরা এইভাবে সত্যিকারে ব্যবহার করতাম, তাহলে আমরা এইভাবে ব্যবহার করতাম, হ্যাঁ, কিন্তু আমরা তো উল্টা চিহ্ন দিছি, তাহলে এটা আমরা ক্লোজটা দিলাম, তাহলে ঠিক আছে। ৯০৯, ৯০৯, তারপরে ৯০০০৯, যে ৯০০০৯, এটা সমান, এটাও ৯০০৯, এটা হলো ৯০০০, এটা তো সমান নয়, তাহলে সমান চিহ্ন দিলে আমরা ক্লোজ দিয়ে দিব, অর্থাৎ সমান নয়। আর সমান হইলে তো আমরা এই দুইটা নির্ভর করতাম। এবার ২৫, ২ ৫ ২৫, ২৪ থেকে ছোট নয়। তো ২৫ আর ২৪ যদি আমরা এই চিহ্নটা দিতাম, যে ২৫ থেকে ২৪ ছোটো, পরে ছোটো হলে এটা দিই। এখন আমরা যদি উল্টাটা দিই তাহলে ক্রস, তাই আমরা উল্টাটা দিয়া এটা দিব, অর্থাৎ ২৫ থেকে ২৪, ২৫ থেকে ২৪ থেকে ছোটো নয়, ২৫ ২৪ থেকে বড়, এই জন্য ক্রস, এইভাবে ক্রস দিয়ে দিলাম। আর এমনি যদি না হইতো, আমরা যদি অরিজিনাল লিখতাম তাহলে এইভাবে লিখতাম, কিন্তু আমরা উল্টা চিহ্ন দিয়া আমরা এটা কাইটা দিছি, আর এইভাবে দিলে কাটতে পারতাম না, ঠিক আছে। কারণ এবার আমরা ২ নম্বরটা দেখি। খালি ঘরে কি বলছে, সমান এবং সমান নয় চিহ্ন বসাও। সমান হইলে আমরা সমান চিহ্ন বসাবো, আর সমান নয় হইলে সমান দিয়ে ক্লোজটা দিব। এখন আমরা ২-এর ১ নম্বরটা কি আছে, ৩ গুণ ৫ ঘর ১৫। এখানে বাম পক্ষে কি আছে, বাম পক্ষ, আমরা বাম পক্ষটা ৩ গুণ ৫, হ্যাঁ, আচ্ছা আমরা ঘরটা দিয়া যায়। আর এটা ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে ১৫। ঘরটা ছোট হয়ে গেল, অসুবিধা নেই। তো বাম পক্ষ হইলে কত হয়, ৩ ৫-এ ১৫, আর ডান পক্ষে কত হয়, ডান পক্ষ আমাদের ১৫ই আছে, তো এটা তো সমান, তাহলে এটা সমান, ঠিক আছে। আর ২ নম্বরটা যদি আমরা করি, ২৪ ভাগ ১২ ৩, তো বাম পক্ষে কত আছে, আমরা আলাদা আলাদা করতে পারি, আলাদাভাবে করতে পারি। আলাদা যদি করি, ২৪ বাম পক্ষে কী হয়, ১২ দুগুণে ২৪, আর ডান পক্ষে কত আছে, ৩ আছে। তো ২, আর এখানে হলো ২, আর এখানে হয় ৩, তাহলে কি এটা কি সমান হলো, তাহলে সমান নয়, তাই না, বা না সমান নয় না, বা সমান নয়। সুতরাং এটা সমান নয়।
আবার এমনি করছি এমনিও করতে পারো, এমনিও করলে হয় বাম পক্ষ ডান পক্ষ আলাদা করে। হ্যাঁ, তারপর তিনেরটা দেখি আমরা। এটা দুইটি আছে এখানে। হ্যাঁ, এবার আমরা দেখি এখানে খালি ঘরে, অর্থাৎ এটাকে কি বলে, এটা ক্ষুদ্রতর, এটা ক্ষুদ্রতর চিহ্ন, তাই না? তাহলে ক্ষুদ্রতর নয়, এটা হলো বড়, বৃহত্তর নয়। হ্যাঁ, তাহলে আমরা দেখি এটা 3 নম্বরটা কি আছে। 3-1 73 ঘর 37। 73 থেকে 37 ছোট না? তো পর্দা ছোট হইলে আমরা এই প্রতীকটা ব্যবহার করি, পর্দা ছোট হইলে। কিন্তু আমরা যদি উল্টা প্রতীক ব্যবহার করি, অর্থাৎ ছোট মানে এটা হচ্ছে এটা ছোট নয়, না না, এটা 73 থেকে 37 বড় নয়। এটা বড় চিহ্ন, পর্দা বড় হইলে চিহ্ন দিতাম, কিন্তু এই চিহ্ন দেওয়াটা ভুল, এই জন্য আমরা এটা কেটে দেব। 2 নম্বরটা 20, এটাকে আমরা এটা 20 গুণ 9 ঘর 30। ওটা তো একটা ছিল বাম পক্ষ ডান পক্ষ লিখিনি, এটা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করি। বাম পক্ষ হইল 20 গুণ 9, তো কত হয়? 20 আর 9 29। আর ডান পক্ষ কত আছে? ডান পক্ষ হইল 30। তাহলে সুতরাং এখানে এম করে দিতেছে, অঙ্কটা জায়গা কম। সুতরাং 20 যোগ 9 ঘর 30, অর্থাৎ 29-এর থেকে 30 কি বড়। পরেরটা বড় হইলে কিন্তু আমরা এরকম চিহ্ন ব্যবহার করি, তাই না? পরের সংখ্যা বড় হইলে এই চিহ্ন ব্যবহার, কিন্তু আমরা যদি উল্টা চিহ্ন ব্যবহার করি তাহলে এটা কি হবো, তো এটা বড়, প্রথমটা থেকে এটা ছোট নয়। তা পরটা ছোট হইলে চিহ্ন ব্যবহার করি, কিন্তু এই চিহ্ন ব্যবহার করা যাবো না, এটা ছোট নয়, তো ক্লোজটা দিলাম। এভাবে তোমাকে দেখাইতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা তিনের দুইটা দিছিল, আমরা করে ফেললাম। আজকে তাহলে আমরা এখানেই রাখি, কারণ হচ্ছে তোমরা অল্প অল্প শিখাই তোমাদের ভালো, অল্প শিখলে ঠিক আছে। তাহলে আমরা অল্পই পাঠ দিই, অল্প পাঠ দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা অল্প অঙ্ক দিলে আমাদের বেশি অঙ্ক দিলে আমরা দেখা যাবো যে অতটি অঙ্ক আমাদের হয়তো ধারণ করতে সমস্যা হইতে পারে। অল্প অল্প দিলে তোমরা অঙ্ক একটা দিতে পারবা। তবে তোমরা মানে আবার বলি, তোমরা কিন্তু অঙ্কটা দেখে কিন্তু আবার নিজে করতে বসবা। যদি তুমি দেখো যে আমি নিজে একা একা পারতেছি, তাহলে তো কোনো কথা নেই। আর যদি একা একা না পারো বা একটু সমস্যা মনে করো, তাহলে আবার পাঠটা দেখা তারপরে আবার করবা। যখন দেখবা যে আমি নিজে আর আমার দেখতে হচ্ছে না, আমি একাই পারতেছি, তখন মনে করি তোমার অঙ্কটা পুরো ঠিক হয়েছে। আবার তোমাদেরকে অনুরোধ করি, তোমরা প্রত্যেকটা পাঠ দেখবা, কোনো পাঠ মিস করবা না। আর তোমাদের দয়া করে তোমরা একটু স্কুলে গেলে অন্যান্য ছাত্রছাত্রী বা থাকলে তাদের একটু বলবা যে তোমরা স্যারের চ্যানেলটা দেখো কিনা, স্যারে বলছে যে দেখো কিনা। আমরা তুবুকে দেশ, তোমরা দেখো, ভালো হবে, অঙ্ক বুঝতে পারবা। আর অভিভাবকদের দেখো হইলে অভিভাবকদেরও বলবা, ঠিক আছে? তাই তোমরা সবাই ভালো থাকো, তোমাদের টাটা, আজকের মতো টাটা।